আইরে কপাল বন্ধ, চোখ তাকিতে হইলাম অন্ধ। ঠিক কিনা? কিয়ামতের মাঠে হাদিস এবং কোরআনের কথা, যারা দুনিয়াতে অন্ধ থাকবে কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তোলা হবে। সম্মানিত ভাইরা, যারা অন্ধ তাদের মনটা তো খারাপ হয়ে যাবে। আহারে, আমি হইলাম জন্মন্ধ, দুনিয়ার আলো বাতাস দেখতে পাইলাম না, কিয়ামতে আবার আমাকে অন্ধ করে তুলবে। এটা আল্লাহর কেমন বিচার? ঠিক না? আল্লাহ কি বেইনসাফি কাজ করে? আল্লাহ বেইনসাফি কাজ করে না। তাহলে দুনিয়া যদি চক্ষু নাই, পরকালেও যদি দেখতে না দেয়, আল্লাহ তো বেইনসাফি কাজ করলো। কিন্তু আমার আল্লাহ কখনো বেইনসাফি কাজ করে নাই। আসলে আমরা বুঝতে ভুল করছি। অন্ধ বলতে দুনিয়ায় যাদের চক্ষু নাই, এই অন্ধকে বলা হয় নাই যে অন্ধরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, হাতে একটা লাঠি থাকে, একটা থলে থাকে, ঝুলি থাকে, বলে বাবারে আমি হইলাম জন্মন্ধ, আমাকে কিছু সাহায্য করেন। আসলে অন্ধ বলতে এই অন্ধ ভিক্ষুককে বোঝানো হয় না। ঠিক কিনা? বলছিলাম আইরে কপাল বন্ধ, চোখ তাকিতে অন্ধ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি যাদেরকে অন্তর দিলাম, চোখ দিলাম, কান দিলাম, দেওয়ার পর যারা আমাকে দেখলো না, আমাকে বুঝলো না, আমার পরিচয় জানলো না, তারা হইল প্রকৃতপক্ষ অন্ধ। এরা কি অন্ধ? কপালে চক্ষু আছে কিন্তু প্রকৃতপক্ষে তারা দিলে চক্ষু অন্ধ, দেখে না। এরা দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। আল্লাহ এদেরকে অন্ধ বলেছে। এই সকল লোককে আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে, তারা কিছুই দেখতে পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মৃত্যুর পূর্বে, এই জন্য মৃত্যুর আগে আল্লাহর পরিচয় জেনে যাওয়া লাগবে, রাসূলের পরিচয় জেনে যাওয়া লাগবে। আজকে যারা প্রথম আমাকে দেখলেন, আমি এখানে ওয়াজ করলাম, আমার নাম হইল আল আমিন। আপনি যদি আমাকে 10 বছর পর অন্য জায়গায় দেখেন, আপনি আমাকে চিনতে পারবেন কি পারবেন না? যে লোকটা তো আনসারদের বাড়িতে সুন্দর ওয়াজ করছিল, ওই লোকটা হলো অমুক হুজুর। ঠিক কিনা? যখন আপনাকে 3টা প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা আও মান হাযার রাসূল, তোমার রবকে আপনি জানেন না, ইবাদত নাই, গোলামি নাই, বন্দেগী নাই, রবের পরিচয় জানেন না।